সম্মানীয় মুসল্লি মণ্ডলী, আমি আজকে আপনাদের সম্মুখীন কোরআন ও হাদিস থেকে 5টা পয়েন্টের উপর ভিত্তি করে আমি আমার বক্তব্য ইতি করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানীয় মুসল্লি মণ্ডলী, আমি যে 5টা বিষয়ের উপর আমার বক্তব্য রাখবো তার মধ্যে প্রথম পয়েন্টটা হচ্ছে যে আমাদেরকে আপনাদের সম্মুখীন কি বিষয়ে বক্তব্য রাখতে হবে। যেরকম আমি যদি এখন আপনাদের সম্মুখীন 40 ঘন্টা আরবি ভাষাতে বক্তব্য দিই, আপনারা খুব মনোযোগ দিয়ে শুনছেন, তাও কি আপনারা 1 পয়সা পরিমাণ লাভবান হতে পারবেন? না, কখনোই হতে পারবেন না। যেরকম আমি যদি এখন 40 থেকে 50 মিনিট আপনাদের সামনে বক্তব্য দিই তাহাজ্জুদ পড়ার বিষয়ে, তাহাজ্জুদের সালাত আদায় করার বিষয়ে, আপনারা খুব মনোযোগ দিয়ে শুনছেন, কেউ ঘুমাচ্ছেন না, আমার দিকে আকর্ষণ হয়ে খুব মনোযোগ দিয়ে শুনছেন। আমি আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্যে আমার গলা ফাটিয়ে ফেলছি, তাও কি আপনাদের 1 পয়সা লাভ হবে? না, তাও আপনাদের 1 পয়সা লাভ হবে না। কেন? কিসের জন্য আপনাদের লাভ হবে না? কারণ আমি আপনাদেরকে বলেছি তাহাজ্জুদের বিষয়ে আপনাদেরকে 40 মিনিট বক্তব্য দেওয়ার জন্য। আফসোস, আপনারা তো 5 ওয়াক্ত ফরজ সালাত সেটাই আদায় করেন না, তাহলে তাহাজ্জুদের বিষয়ে 40 ঘন্টা কেন, 6 ঘন্টা বক্তব্য দিলেও আপনাদের কোনো লাভ হবে না, আপনাদের কোনো যায় আসে না। আপনারা শুনবেন, কণ্ঠসুরে শুনবেন, ভালো লাগবেন, বাড়ি চলে যাবে। কিন্তু আমাদেরকে সর্বপ্রথম দেখতে হবে যে আমি যে জায়গায় খুতবাটা দিচ্ছি, প্রত্যেক সপ্তাহে আমি যে খুতবাটা দিচ্ছি সেইখানকার মানুষের পরিস্থিতিটা কি, তারা কোন লেভেলে আছে, সেই লেভেলে যদি আমি বক্তব্য দিই তাহলে আমার যে 40 মিনিট বক্তব্যের মধ্যে আমি যে সমস্ত কথাগুলো বলবো সেগুলো আপনারা নিজের লাইফের সঙ্গে মিলাতে পারবেন। নচেত আমি যদি অন্যরকম কথা বলি, আরবি কান্ট্রির কোনো কথা বলি, ইরানের কোনো কথা বলি, আপনাদের শুনতে ভালো লাগবে, আপনাদের লাইফের সঙ্গে আপনারা মিলাতে পারবেন না। আপনারা এখানে এসে যে 40 মিনিট দেবেন সেটা পুরো ফালতু যাবে। সর্বপ্রথম যে পয়েন্টটা আপনাদের যেটা বোঝানোর আমি চেষ্টা করছি সেটা হচ্ছে আমাদেরকে কোন ভাবে, কোন বিষয়ে কি আপনাদের সম্মুখীন বক্তব্য রাখতে হবে। আশা করছি আপনারা সবাই বুঝতে পেরেছেন। পয়েন্ট নম্বর 2, এবার আমরা বুঝলাম যে আমাদের সম্মুখীন কি বিষয়ে বক্তব্য রাখতে হবে। এবার এর মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে যে আমাদেরকে সকলকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। এবার আপনি বলছেন কেন 5 ওয়াক্ত সালাত আদায় করব, কিসের জন্য? কারণ আমাদেরকে বানানো হয়েছে তিনার ইবাদতের জন্য। আমাদেরকে বানানোর মূলত উদ্দেশ্যটাই হলো তিনার ইবাদতের জন্য। এবার আমরা বুঝলাম যে আমাদেরকে বানানোর উদ্দেশ্য শুধু একটাই, তিনার ইবাদতের জন্য, তিনার সালাত আদায় করার জন্য। এবার আমাদেরকে সালাত আদায় করতে হলে তো আমাদেরকে জানতে হবে। দেখেন, আপনি যদি সূরা ফাতিহা না জানেন তাহলে আপনি কিভাবে সালাতে সূরা ফাতিহা তিলাওয়াত করবেন? আপনি যদি তাশাহুদ, দরুদ শরীফ, দোয়ায়ে মাসুরা আপনি যদি না জানেন, আপনার যদি ইয়াদ না থাকে, তাহলে আপনি কিভাবে সালাতে ইয়াদ করবেন, সালাতে কিভাবে আপনি পাঠ করবেন? সেই জন্য কোরআনে তো সর্বপ্রথম এসেছে ইকরা, পড়ো। আমাদেরকে সর্বপ্রথম আমাদেরকে পড়তে হবে, বুঝতে হবে, তারপরে আমাদেরকে আমল করতে হবে। আমরা 2 নম্বর পয়েন্টে বুঝতে পারলাম যে আমাদেরকে সালাত আদায় করতেই হবে। আর একটা বিষয় বুঝলাম যে আমাদেরকে জানতে হবে। সালাত আদায়ের জন্য আমাদেরকে কি জানতে হবে? সর্বপ্রথম আমাদেরকে সূরা ফাতিহা সঙ্গে 4টে সূরা আমাদের ইয়াদ করতে হবে, এবং বারিদ বাইনি, তাশাহুদ, দোয়ায়ে মাসুরা আমাদেরকে এই 4টে দোয়া আমাদেরকে মুখস্থ করে নিতে হবে। টোটাল 9টা সূরা ও দোয়া মিলে 9টা যদি আপনি মুখস্থ করতে পারেন তাহলে 80% সালাতের সমস্ত দোয়া আপনি মুখস্থ করে ফেললেন। আর আছে 20%। সেই 20% কি? আপনি রুকুতে গিয়ে সুবহানা রাব্বিয়াল আযীম, রুকু থেকে উঠে রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি,
আপনি সিজদাতে গিয়ে বলবেন সুবহানা রাব্বিয়াল আলা। আপনি সিজদা থেকে উঠে 2 সিজদার মিডল পয়েন্টে আপনি বলবেন রব্বিক ফিরলি, রব্বিক ফিরলি। 100 এ 100 আপনি সালাতের সমস্ত দোয়া মুখস্থ করে ফেলেছেন। এবার আমরা বুঝতে পারলাম আমাদেরকে সালাত আদায় করতেই হবে। আমরা জানতে পারলাম সালাত আদায়ের জন্য আমাদের কি কি দোয়া, কি কি সূরা লাগবে। এবার হচ্ছে আমাদের যে সালাতটা কবুল হবে তারও কিন্তু কারণ আছে, সালাত কবুল নাও হতে পারে। এবার আপনি বললেন মাওলানা সাহেব কবুল করার মালিক তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি কিভাবে বলতে পারেন যে সালাত কবুল হবে না? আমি আপনাকে একটা ডেমো দিতে চাই। আমি আজকে সিয়াম রেখেছি, সিয়ামের অবস্থায় জুমার খুতবার পর আমি বাড়ি গিয়ে যদি 1 প্লেট বিরিয়ানি খাই, বলুন তো আমার সিয়ামটা হবে? আপনি যে এক্ষুনি আমাকে প্রশ্ন করলেন যে কবুল করার মালিক তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তেনার ইচ্ছা তিনি কবুল করতেও পারেন, না হলে নাও করতে পারেন। আপনি কিভাবে বলতে পারেন যে আমার সালাত হবে না? তাহলে আপনি আমাকে বলেন যে আমার আজকের সিয়ামটা হবে কি হবে না। আপনি কিছু না জানলে, দিনের জ্ঞান আপনার কাছে কিছু না থাকলে আপনি সরাসরি বলবেন হবে না। কথা বুঝতে পারলেন? শুধু একটা সিয়াম কেন, 30 বছর যদি আমি সিয়াম পালন করি আমার একটা সিয়ামও হবে না। অনুরূপ ভাবে একই ভাবে আমার ফরজ গোসলের প্রয়োজন, আমি ফরজ গোসল করলাম না। আমার সালাত আদায়ের পূর্বে আমার উযু ফরজ, আমি উযু করলাম না। ওরকম যদি আমি সালাত আদায় করি, বলুন তো আমার কি সালাত আদায় হবে? কখনোই হবে না। একদিন কেন, আমি যদি 100 বছর তাহাজ্জুদে সালাত আদায় করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমার একটা সিজদাও কবুল করবেন না। এবার আমরা বুঝতে পারলাম যে আমাদেরকে সালাত আদায় করতে হবে, আমাদেরকে দোয়া শিখে নিতে হবে। এবার কি কারণে আমাদের সিয়াম, আমাদের কি কারণে আমাদের সালাত ভঙ্গ হয়ে যাবে, আমাদের সালাত কবুল হবে না, তার মূল যে কারণ, তার মূল যে ভিত্তি, মূল যে বিষয়টা, সেটা হচ্ছে আমাদের সকলকে হালাল উপার্জন করতে হবে এবং হালাল খেতে হবে। এটাই কঠিন। আমরা এখানে যতটা মানুষ আছি, অনেক মানুষ সুদের সঙ্গে লিপ্ত হয়ে আছে। আমরা যদি হালাল না খাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের দোয়া কবুল করবেন না। আর সালাতে সূরা ফাতিহার পর, সূরা ফাতিহার আগে আপনি যখন বাইত বাহিনী পড়ছেন, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছেন, হে আল্লাহ আপনি আমার পাপকে অতটা দূরত্ব করে দেন যতটা দূরত্ব আপনি পূর্ব ও পশ্চিমকে করেছেন। দোয়ায়ে মাসুরা, তাও আপনি দোয়া করছেন। আপনি যদি হারাম খান তাহলে আপনার দোয়া কবুল হবে না, অতএব আপনার সালাতও কবুল হবে না। এবার আমাদের এই গ্রামে যখন আপনি ধরেন বুঝতে পারলেন যে একটা মহিলা সে জিনা করে, জিনার ব্যবসা করে, আপনারা সবাই জানেন প্রকাশ্য সেই মেয়েটা জিনা করে, সেই মেয়েটা জিনার সঙ্গে জড়িত। এবার সেই মেয়েটা যদি ইন্তেকাল করে, এখানে যতটা মানুষ আছেন 75 থেকে 80% মানুষ আপনারা বলবেন যে ওর জানাজার নামাজ পড়তে যাব না, ওকে মাটি দেব না। আশা করছি 80% মানুষেরও বেশি হতে পারে যে আপনারা বলবেন যে ওর জানাজায় শরীক হব না, ওকে মাটি দিতে যাব না। এবার আপনাকে প্রশ্ন করা হলো কেন? আপনি বললেন ওই মেয়েটা তো প্রকাশ্য জিনা করে, পর পুরুষের সঙ্গে ওই মেয়েটা জিনা করে, তার জন্য আমি ওর জানাজায় শরীক হব না। কিন্তু ওই মেয়েটার যে জিনা, ওই মহিলাটা জিনা করেছে, তার জন্য ওর জানাজা কিন্তু নিষেধ না, ওর না জানাজায় শরীক হওয়া যাবে না, এরকম কোনো দলিল নেই, এরকম কোনো হাদিস নেই। তাও আপনি ওই মহিলার জানাজায় আপনি শরীক হচ্ছেন না। আফসোস, আজ আমরা লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা আমরা সুদ খাচ্ছি, সুদ দিচ্ছি। আপনি কি জানেন না যে 1 টাকা যদি আপনি সুদ খান, আপনার গর্ভের নিজের মায়ের সঙ্গে আপনি জিনা করলেন, নাউজুবিল্লাহি মিন যালিক, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু। তাহলে সামান্য একটা মহিলা সে জিনার ব্যবসা করে বলে আপনি তার জানাজায় শরীক হলেন না, অথচ আপনি লক্ষ লক্ষ বার নিজের মায়ের সঙ্গে আপনি জিনা করছেন, আর আপনি এখানে মসজিদে এসে ফতোয়া দিচ্ছেন।
আগে নিজে ঠিক হন, আগে নিজে শুধরান, তারপরে আপনি অন্য জনাকে বলেন। আপনি হারাম ছাড়েন, আমার বিষয় ওদিকে না, আমি ওদিকে যাচ্ছি না। আমাদের যদি সালাত কবুল করাতে হয় তাহলে আমাদেরকে হারাম ছাড়তে হবে, আমাদের সুদ থেকে বাঁচতে হবে। এবার এখানেও আরেকটা হাদিস আছে যে আপনি যদি সুদ খান, সুদ দেন, আপনি যদি ঋণগ্রস্ত হন, আপনি ঋণগ্রস্তের মধ্যে যদি ফেঁসে থাকেন, তাহলে আপনার জানাজা হবে না। কোন আলেম যদি আপনার জানাজা পড়িয়ে দেয়, সে কখনোই আলেম হতে পারে না। সে কোনো মাদ্রাসাতেই পড়েনি, সে কোনো মাদ্রাসার মুখই দেখতে পারে না। সে ভুল করেছে, আপনার জানাজা পড়িয়েছে। সে ইসলামকে ধোঁকা দিচ্ছে, সে লুঙ্গি পাঞ্জাবি দাড়ি রেখে ইসলামকে সরাসরি ধোঁকা দিচ্ছে। আপনার জানাজা পড়িয়ে, ওই মৃত্যু ব্যক্তির জানাজা পড়িয়ে সে ভুল করেছে, ওর জানাজাই হবে না, ওর জানাজা নিষেধ, যার ঋণ আছে। আশা করছি কি বোঝানোর চেষ্টা করছি খুব ভালো করে বুঝতে পেরেছেন। এবার আমাদেরকে যদি সালাত কবুল করাতেই হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যদি আমাদের সালাত কবুল করেন, তাহলে আমাদের সকলকে হারাম ছাড়তে হবে, হালাল উপার্জন করতে হবে, হালাল খেতে হবে। আমরা বুঝতে পারলাম যে আমাদের সালাত আদায় করতে হবে, আমাদেরকে দোয়া দরুদ সমস্ত মুখস্থ করতে হবে এবং আমাদেরকে হারাম ছাড়তে হবে। এবার 3 নম্বর যে পয়েন্টটা, সেটা হচ্ছে আজকে আমাদের সমাজে রহরহ বেপর্দা নারী ঘোরাফেরা করছে। রহরহ মানে আপনি গুণে শেষ করতে পারবেন না। আপনার নিজের মেয়েই বিনা ওন্নাতে বাড়ি থেকে বাহির হচ্ছে, আর আপনি সেই সময় মাথায় টুপি দিয়ে, মুখে দাড়ি রেখে, পাঞ্জাবি পরে আপনি মসজিদে আসছেন। আসছেন কি আসছেন না? অবশ্যই আসছেন। দেখেন, আপনি যদি ইমানদার হন, 5 ওয়াক্ত সালাত আদায় করেন, আপনি যদি হজ করে আসেন, উমরা করে আসেন, আপনার লাইফে কখনো আপনার তাহাজ্জুদ মিস যায়নি। তাও যদি আপনার ফ্যামিলি ঠিক না থাকে, তাহলে আপনি জাহান্নামে যাবেন, আপনি জাহান্নামে যাবেন, আপনি জাহান্নামে যাবেন। কেন? এবার হয়তো আপনি বলতে পারেন যে কেন? কারণ আপনি যখন কাল কিয়ামতের মাঠে বিচার হবে, যে সন্তানের জন্য আপনার জীবনটা আপনি অতিক্রম করলেন উপার্জনের জন্য, কাল কিয়ামতের মাঠে ওই সন্তানই বলবে, হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমার আব্বা আমাকে খেটে আমাকে ডাক্তার বানিয়েছে, আমার আব্বা আমাকে খেটে মাস্টার বানিয়েছে, আফসোস আমাকে কখনো বলিনি যে উঠে তুমি 5 ওয়াক্ত সালাত পড়ো, উঠে তুমি ফজরের সালাত আদায় করে আসো। এখন সালাতের টাইম, এই টাইমে তুমি কেন টিউশন নিয়েছো? টিউশন বাদ দিয়ে দাও, আমার আব্বা কখনো আমাকে বলিনি। আপনার যদি 60 বছরের তাহাজ্জুদ থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাতের দরজা থেকে ঘুরিয়ে জাহান্নামে পাঠিয়ে দেবে। কথা বুঝতে পারলেন? একই কথা আপনার ওয়াইফ বলবে, একই কথা আপনার মেয়ে বলবে। এক কথায় আপনি তখনই জান্নাতে যেতে পারবেন যখন আপনার ফ্যামিলি যাবে। এবার নারী আপনাদেরকে বলছি, আপনাদের উদ্দেশ্যে আমি যেটা বলতে চাইছি, আপনি পর্দা করেন, আপনাকে সালাত আদায় করতেই হবে, আপনাকে পর্দা করতেই হবে। এবার আপনি যদি বলেন যে আমি আমার জন্য করব না, তাহলে আপনি নিজের জন্য না করে 4টে পুরুষকে বাঁচানোর উদ্দেশ্যে আপনি সালাত আদায় করুন, আপনি পর্দা করুন। এবার হয়তো ভাবছেন 4টে পুরুষকে বাঁচানোর উদ্দেশ্য মানে? দেখেন, একটা নারী যদি জাহান্নামে যায়, সেই নারীটা 4টে পুরুষকে নিয়ে জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। কথা বুঝতে পারলেন? আপনি জাহান্নামে গেলেন, আপনি পুরুষ, আপনি কিন্তু কাউকে জাহান্নামে নিয়ে যাবেন না, আপনি একাই জাহান্নামে যাবেন। কিন্তু আপনার বাড়ির মেয়ে, আপনার ওয়াইফ, আপনার বোন যদি জাহান্নামে যায়, আপনার ফ্যামিলির 4 জন সদস্যকে নিয়ে জাহান্নামে যাবে। কারণ আপনি হচ্ছেন বাড়ির বড় ছেলে, আপনি নিজের বোনকে শাসন করার হক আপনার আছে। আপনি হচ্ছেন হাজবেন্ড, আপনার ওয়াইফকে আপনাকে শাসন করতে হবে। আপনি হচ্ছেন পিতা, আপনার মেয়েকে আপনাকে শাসন করতে হবে। আপনি যদি না করেন, ওই মহিলাটা জাহান্নামে যাবে,
ওই মহিলা নিজের হাজবেন্ডকে জাহান্নামে নিয়ে যাবে, ওই মহিলা নিজের আব্বুকে নিয়ে জাহান্নামে নিয়ে যাবে, ওই মহিলা নিজের বড় ছেলে ও নিজের বড় ভাইকে, এই চারজন ব্যক্তিকে ওই মহিলা জাহান্নামে নিয়ে যাবে। আশা করছি খুব ভালো করে বুঝতে পেরেছেন। এবার আপনি আমাকে প্রশ্ন করলেন, মাওলানা সাহেব আমার ওয়াইফকে আমি বলছি সালাত আদায়ের জন্য, সে সালাত আদায় করছে না। মাওলানা সাহেব আমি আমার মেয়েকে বলছি সালাত আদায়ের জন্য, সে সালাত আদায় করছে না। মাওলানা সাহেব আমি আমার ছেলেকে সালাত আদায়ের জন্য বলছি, সে সালাত আদায় করছে না। আপনি আমাকে এই তিনটে প্রশ্ন করলেন, আমি আপনাকে এক এক করে অ্যান্সার দিচ্ছি। আপনি যে আমাকে সর্বপ্রথম বলেছেন যে আমার ওয়াইফকে আমি সালাত আদায়ের জন্য বলছি, পর্দা করার জন্য বলছি, সে পর্দা করছে না। আমি আপনাকে বলি, আপনাকে যদি আমি বলি যে আপনার হাতে একটা বোতল আছে, জলের বোতল, আমি যদি আপনাকে বোঝাইতেই না পারি যে আমি আপনার সাথে জলের বোতলটা চাচ্ছি, আপনি কি আমাকে জলের বোতলটা দেবেন? আমি যদি আপনাকে বোঝাতে অক্ষম যে আমি আপনার সাথে ওই জলের বোতলটা চাচ্ছি, কিভাবে আপনি আমাকে জলের বোতল দেবেন? কখনোই দেবেন না। অনুরূপ ভাবে একইভাবে আপনি আপনার ওয়াইফকে বলুন যে তুমি যদি আমার কথা শুনো, পর্দা করে চলো, 5 ওয়াক্ত সালাত আদায় করো, আলহামদুলিল্লাহ খুব ভালো, নয়তো আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেবো, আমি তোমাকে তালাক দিয়ে দেবো। কেন? আপনি নিজে বাঁচুন। আপনার ওয়াইফ কেন, আপনার ওয়াইফের প্যারেন্টস পর্যন্ত আপনার কথা শুনতে বাধ্য। আপনি কি আমাকে প্রশ্ন করছেন যে আপনার ওয়াইফ আপনার কথা শুনে না? আপনি ফজরের সময় আপনার ওয়াইফকে বলুন সে সালাত আদায় করে কিনা দেখি। আমি যে কথাটা বললাম সে সালাত আদায় করে কিনা দেখি। আপনি 2 নম্বর প্রশ্ন করেছেন যে আমার মেয়ে আমার কথা শুনছে না। বলুন তো, আপনার মেয়ে জিন্স পরে, ঘাড়ে আপনার ওড়না নেই, মাথায় ওড়না নেই, সে বাড়ি থেকে বাজারে টিউশন যাচ্ছে না বাজার থেকে বাড়িতে টিউশন আসছে? অবশ্যই সে বাড়ি থেকে বাজারে টিউশনে যাচ্ছে। এবার আপনি যদি বাড়িতে থাকেন, আপনার সামনে আপনার মেয়ে কিভাবে মাথায় ওড়না না দিয়ে বাড়ি থেকে বাহির হতে পারে? মেরে ঠ্যাং ভেঙে দেন, ওই মেয়েকে বাড়িতে বসে রাখুন, কারণ ওই মেয়ে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। শুধু নিজে বাঁচার জন্য নিজের ফ্যামিলিকে ঠিক করুন। সে মেয়ে কেন, আপনি তার পিতা। আর আপনি যদি পিতা না হয়ে আপনি বাচ্চা জন্ম দিয়েছেন, এই কারণে যদি পিতা হন, তাহলে আপনার মেয়ে আপনার কথা শুনবে না। আমি বাচ্চা জন্ম দিয়েছি বলে আমি পিতা, নচেত আমি পিতা না, তাহলে আপনার 1 বছরের মেয়েও আপনার কথা শুনবে না। আর আপনি যদি বলেন না আমি পিতা, আমার ক্ষমতার দাপটে আমি পিতা, আমি জন্ম দিয়েছি, আমার ক্ষমতা আছে, আমি পিতা, তাহলে আপনার মেয়ে কেন, আপনার মেয়ের মা পর্যন্ত আপনার কথা শুনতে বাধ্য। আপনি যদি বলতেই না পারেন, কিভাবে আপনার কথা শুনবে? আপনার কি ভয় লাগে না যে আপনার মেয়ে যদি জাহান্নামে যায়, আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করলেন, আপনি 3টের সময় উঠে তাহাজ্জুদ পড়লেন, তাও আপনাকে জাহান্নামে নিয়ে যাবে? তাহলে আপনি কেন নিজের ফ্যামিলিকে ঠিক করছেন না? এবার হয়তো নারীরা ভাবতে পারে যে পুরুষদের জন্য যে শুধু বললো যে 5 ওয়াক্ত সালাত আদায় করেন আর হারাম ছাড়েন, হালাল উপার্জন করেন, আর নারীদের জন্য এত কঠোর কেন? কারণ আপনারা কঠোরই আছেন। ধরুন একটা পাখি, সেটাকে যদি আপনি কঠোর করে না ধরেন, একটা জীবিত পাখি, একটা কোকিল, বাজ জীবিত, তাকে যদি আপনি 2 হাত দিয়ে কঠোর ভাবে না ধরেন, সে কিন্তু উড়ে যাবে। তার শরীরে যদি জান থাকে, হাফ মারার অবস্থায় হলেও সে উড়ে যাবে। আর আপনার শরীরে ওই পাখিটা, ওই বাজের শরীরে যদি জান না থাকে, আপনি ধরবেন কেন? এরকম ধরে থাকবেন, তাও সে উড়ার ক্ষমতা নেই। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনার রাসূল আপনাদেরকে সম্মান দিয়েছেন। তার জন্য আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্য এই সমস্ত কথাগুলা আমি ব্যবহার করছি। কারণ আপনি যদি জাহান্নামে যান, আমি তো বলেই দিলাম যে আপনি অপর 4টে পুরুষকে, সেটা কিন্তু আপনার দুশমন 4টে পুরুষ না। আপনি যে ছেলেকে জন্ম দিয়েছেন, যার কাছ থেকে আপনি জন্ম হয়েছেন, আপনার নিজের ভাই, এক কথায় আপনি আপনার ফ্যামিলিকে নিয়ে জাহান্নামে যাবেন। আশা করছি আপনারা আমার কথা খুব ভালো করে বুঝতে পারছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন
যে আমার কোনো উম্মত যদি আমাকে তার দুটি অঙ্গের গ্যারান্টি দেয়, তাহলে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। সুবহানাল্লাহ। তার মধ্যে 1 নম্বর হচ্ছে মা বাইনাল ইহয়াইহি, দুই কয়েসের মাঝখানে যেটা থাকে, মানে জিহুব্বা। আর 2 নম্বর হচ্ছে দুই রানুর মাঝখানে যেটা থাকে, মানে লজ্জাস্থান। এই দুটি অঙ্গের গ্যারান্টি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দিয়ে দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে দেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবে। শর্ত একটাই, আপনার ঈমান থাকতে হবে, শিরক থাকলে চলবে না। এর পাশাপাশি এর সঙ্গে আরেকটা হাদিস এসেছে, আল্লাহ রাসূল বলছেন যে নামাজ না আদায় করার জন্য মানুষ বেশি জাহান্নামে যাবে না, সিয়াম না পালন করার জন্য মানুষ বেশি জাহান্নামে যাবে না, দান সাদকা না করার জন্য মানুষ বেশি জাহান্নামে যাবে না। তাহলে কেন মানুষ বেশি জাহান্নামে যাবে? ওই দুটো হাদিস, মুখের মাধ্যমে পাপ আর লজ্জাস্থানের মাধ্যমে পাপ, এই দুটি অঙ্গের মাধ্যমে যতটা পাপ হচ্ছে, এর কারণে 80% মানুষ জাহান্নামে যাবে। এবার এই হাদিসটা বলার উদ্দেশ্য একটাই, যেহেতু আমি নারীদের উদ্দেশ্যে কথা বলছি, সেই জন্য এই হাদিসটাকে আমি তুলে ধরলাম। এবার আপনি আপনার বাড়িতে একটা গাছ লাগালেন, একটা ফলের গাছ, সেটা লাগিয়ে 1 থেকে 2 মাস তাকে লালন পালন করে জল দিয়ে বড় করলেন। এবার কিছুদিন পরেই সেই গাছটায় ফল আসবে, আম গাছ হোক, পেয়ারা গাছ হোক। পাশের বাড়ির সামনে একটা বাড়ি আছে, ওই বাড়ির একটা ছাগল এসে আপনার ওই গাছটাকে মুড়ো করে খেয়ে গেল। সকালবেলায় ঘুম থেকে উঠে দেখছেন এই কাজ কে করলো, তখন বুঝতে পারলেন যে সামনে বাড়ির ছাগল। আপনি ঘরে শুয়ে আছেন, আপনার বউ ফজরের সালাতের পর 6টা থেকে 7টা থেকে শুরু করে আপনার জোহর পর্যন্ত যতটা গাল জানে, যতটা গাল শুনেছে, যতটা বাজে ভাষা জানে, সব প্রয়োগ করতে শুরু করলো। আর আপনি চুপচাপ আছেন, শুনছেন। বলুন তো, আপনি যে মহিলা, আপনি সামান্য একটা পেয়ারা গাছের জন্য, একটা আম গাছের জন্য 6 ঘন্টা আপনি গালাগালি করলেন, কেন? আপনি কি জানেন না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম ছাড়া একটা গাছের পাতা পর্যন্ত লড়ে না? তাহলে আপনি কিভাবে ভাবলেন যে একটা ছাগল এসে খেয়ে চলে গেল, এখানে আল্লাহর হুকুম নেই? আপনি কিভাবে ভাবলেন জিনার হুকুম ছাড়া গাছের পাতা পর্যন্ত লড়ে না, আর একটা গাছ, একটা ছাগল এসে খেয়ে চলে গেল, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম নেই? আপনার তখন করণীয় কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আপনি ধৈর্য ধরেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আপনি ধৈর্য ধরে থাকুন। আপনি ওই ছাগলটাকে মারতে পারবেন না, আপনি ওই ছাগলটাকে কষ্ট দিতে পারবেন না, আপনি ওই ছাগলের মালিককে গালাগালি দিতে পারবেন না, আপনি সম্মানের সহকারে ছাগলটাকে তাড়িয়ে দিয়ে আপনি ধৈর্য ধরবেন। এই কাজটা যদি আপনি পারেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার ওই উম্মত ধৈর্য ধরলো, কিছু বলল না, তার কারণে ওর ওই যে গাছটা যতটা ফল হতো, মানে একটা গাছ 10 বছর 20 বছর যতটা ফল দিত, যতদিন পর্যন্ত বাঁচত ততদিন পর্যন্ত যতটা ফল হতো, সব সাদকা করে দিলে যতটা নেকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে তার আমলনামায় লিখে দেবেন। বলেন আলহামদুলিল্লাহ। এবার আপনি যদি এটা না করে আপনি 2 নম্বর পয়েন্টটা বেছে নেন, আপনি গালাগালি করেন, আপনি যতই গালাগালি করেন, আপনি রক্তপাত করলে, আপনি কেস খামারি করলেও আপনার কিন্তু ওই গাছটা ফিরবে না। আপনার উদ্দেশ্য একটাই ছিল যে আমার গাছটা খেয়েছে বলে আপনি ঝামেলা করলেন, আমার গাছটা খেয়ে নিল বলে আমি ওকে গালাগালি করছি। বলুন তো, ওই গালাগালি করে কি আপনার গাছটা ফিরবে? গাছই যদি না ফিরে, তাহলে গালাগালি করে, দুশ্মনী বাড়িয়ে, মুখের পাপ করে, জাহান্নামের একটা রাস্তা বেছে নিয়ে আপনি কি লাভ করছেন? এইরকম করছেন, আবার আপনি নাকি বলেন ইংলিশে অনার্স করেছেন, আপনি বড় শিক্ষিত। আপনারাই ভাবুন কত বড় অশিক্ষিত। বিষয় হচ্ছে নারীদের উদ্দেশ্যে এটা বলা, আপনাদের বাড়িতে গাছপালা যাই থাকুক, অন্য জনার ছাগল এসে খাবে, এটা স্বাভাবিক। আপনি নেকির উদ্দেশ্যে থাকলে এই 60 বছরের দুনিয়ার জন্য আপনি অনন্ত জীবন নষ্ট করবেন? সামান্য 70 বছরের জীবনের জন্য অনন্ত জীবনের মুখে আপনি লাথি মারছেন?
একটুখানা ভাবুন, এখনো সময় আছে, ভাবুন। বলার অনেকজন থাকবে, বোঝানোর অনেকজন থাকবে, বলার জন্য অনেকজন থাকবে, আফসোস শোনার জন্য আপনি আর থাকবেন না দুনিয়াতে। সেই জন্য এখনো সময় আছে, এখনো টাইম আছে, বুঝুন, নিজের মনকে প্রশ্ন করুন আর শুধরে যান। আশা করছি আপনাদেরকে পয়েন্ট পয়েন্ট ভিত্তি করে বলছি আপনাদের বোঝানোর সুবিধার জন্য। এবার পরের পয়েন্ট যেটা, সেটা হচ্ছে আমি আপনাদেরকে একটা বলতে চাইছি, আপনারা একটা সার্কেল তৈরি করুন। সার্কেল মানে বুঝেন, ধরেন এই একটা মিডল পয়েন্টে আপনি বসে আছেন, চারিদিকে আপনি দাও দাও করে আগুন জ্বালিয়ে দিলেন, পাশে থেকে একটা দ্রুত বেগে একটা সিংহ আসছে, সে কিন্তু ওই সার্কেলের মধ্যে প্রবেশ করবে না। কতক্ষণ প্রবেশ করবে না? যতক্ষণ দাও দাও করে অগ্নিপাত হবে, যতক্ষণ পর্যন্ত দাও দাও করে আগুন জ্বলবে, ততক্ষণ পর্যন্ত কিবা বাঘ, কিবা সিংহ, কিবা হাতি, কোনো প্রাণী আপনার জানের খাতরার জন্য কোনো প্রাণী সেই সার্কেলের মধ্যে প্রবেশ করবে না। অনুরূপ ভাবে, একই ভাবে আপনি 24 আওয়ার্স 24 ঘন্টা একটা সার্কেল বানিয়ে ফেলুন। কি সার্কেল বানাবো? আমরা সকলে 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করার পর আমরা আয়াতুল কুরসি তেলাওয়াত করব। এবার কেন আয়াতুল কুরসি তেলাওয়াত করব হয়তো আপনারা অনেকেই জানেন, তাও আমি আপনাদেরকে স্মরণ করে দিচ্ছি, কারণ খুবই ইম্পর্টেন্ট। এইগুলার থেকে এর চাইতে ইম্পর্টেন্ট আর কিছু হতে পারে না, খুবই ইম্পর্টেন্ট। পুরো কথাটা শুনলে হয়তো খুব ভালো করে বুঝতে পারবেন। আপনি 5 ওয়াক্ত সালাত আদায়ের পর আপনি আয়াতুল কুরসি তেলাওয়াত যদি করেন, আপনি জান্নাতে চলে গেছেন। এবার প্রশ্ন, আপনি তাহলে জায়নামাজে এখনো বসে আছেন কেন? আপনি মরেননি তাই জান্নাতে যাননি, আপনি মরলেই জান্নাতে চলে যাবেন। 5 ওয়াক্ত সালাতের পর আপনি যদি আয়াতুল কুরসি তেলাওয়াত করেন, আপনি মরলেই জান্নাতে। সুবহানাল্লাহ। আবার আপনি যদি এর সঙ্গে লাগিয়ে আবার একটা হাদিস এসেছে, আপনি যদি ফরজ সালাতের পর ফজরের সময় সাইয়াদুল ইস্তিগফার আপনি যদি তেলাওয়াত করেন, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলা ওয়া আবুউ বিজামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই ইস্তেগফারটা যদি আপনি ফজরের ফরজ সালাতের পর আপনি যদি একবার তেলাওয়াত করেন, ফজর থেকে মাগরিব পর্যন্ত আপনি মরলেই জান্নাতি। সুবহানাল্লাহ। আবার আপনি মাগরিবের সময় তেলাওয়াত করবেন, মাগরিব থেকে আপনার ফজর পর্যন্ত আপনি মরলেই জান্নাতি। শর্ত একটাই, শিরিক থাকা যাবে না আর ঈমান থাকতে হবে। কথা বুঝতে পারলেন? তাহলে তো 24 আওয়ার্স তো আমরা সার্কেলের মধ্যে হয়ে গেলাম। ওই আগুনের মধ্যে যেরকম একটা মানুষ আছে, বাঘ ওকে খেতে পারবে না, একই ভাবে আপনি যদি এরকম একটা সার্কেল বানাতে পারেন, জাহান্নাম, কবর আপনাকে খেতে পারবে না। একটু নিজের মন থেকে একটু বুঝুন, আমি আপনাদের ফায়দার জন্য বলছি। আমি এখানে আমার গলা ফাটিয়ে অনেক দূর থেকে এসে আপনাদের রূপ দেখতে আসিনি, আমার রূপও আপনাদেরকে দেখাতে আসিনি। আমি যেগুলো বলছি সেগুলো আপনাদের ফায়দার জন্য। আপনারা যদি মানেন তাহলে আপনার ফায়দা হবে, আর না মানলে আপনার ফায়দা হবে না, আমার লোকসানও হবে না। আশা করছি খুব ভালো করে বুঝতে পেরেছেন। পরিশেষে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ, আপনি আমাদের সকলকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। হে আল্লাহ, আপনি আমাদের সকলকে হালাল উপার্জন করা ও হারাম থেকে বিরত থাকা, হালাল খাওয়া পান করা, আমরা সবাই যেন হারাম থেকে বিরত থেকে হালাল খেতে পারি, সেই তৌফিক আপনি আমাদেরকে দান করুন। সকলে বলে আমিন। হে আল্লাহ, আপনি আমাদের মায়েদেরকে, আমাদের বোনেদেরকে পর্দা নাসিব করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين.